আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ সলভ করব, যেটা আমার সৃজনশীলে আসে। আমার সৃজনশীলে যে ম্যাথটা আসে সেই ম্যাথটা আবার এমসিকিউ তো মাঝে মধ্যে চলে আসে। সো এরকম একটা টাইপের এমসিকিউ আমরা করব, ঠিক আছে? শর্টকাট প্রথমে দেখো, আমরা এই ম্যাথটা আমরা কিন্তু মানে তিন মার্কের প্রশ্নে আমরা বোর্ড প্রশ্ন পাই, বা 3 মার্কসের যে বোর্ড প্রশ্ন গরুর গো আছে অথবা ঘোড়ার গো আছে, এইগুলোতে আসে যে ভূমি থেকে কোনো একটা বস্তুকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি, অথবা ভূমি থেকে অথবা যদি কোনো একটা বস্তুকে আমি এক নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিই, তাহলে বলা হয় ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিয়োগ শক্তির 2 গুণ, 3 গুণ, 4 গুণ অথবা 1/সপ্তমাংশ, তারপরে অর্ধেক, এরকম বলা হয়ে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তো এখানে আমার কনসেপ্টটা হচ্ছে ভূমি থেকে x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে, গতিশক্তি বিভব শক্তির র আছে কার সাথে? এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিষয়টা যে র আছে কার সাথে? র আছে বিভব শক্তির সাথে, ঠিক আছে? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, র আছে বিয়োগ শক্তির সাথে। তাহলে গতিশক্তি বিয়োগ শক্তির n গুণ হলে আমরা আমাদের ভূমি থেকে যদি x উচ্চতায় গতিশক্তি বিয়োগ শক্তির n গুণ হয়, তাহলে আমার ফর্মুলাটা হচ্ছে x = h/n+1। তাহলে x = কি? h/n+1। এখানে h-টা হচ্ছে কি? মোট উচ্চতা। এখানে h-টা কি? মোট উচ্চতা। আর n হচ্ছে এই যে কত গুণ হয়েছে, গতিশক্তি বিয়োগ শক্তির কত গুণ হয়েছে সেটা হচ্ছে n। এখানে যদি 2 গুণ হয় তাহলে n এর মান হবে 2, যদি অর্ধেক হয় তাহলে n এর মান হবে অর্ধেক, হাফ, যদি 3 গুণ হয় তাহলে n এর মান হবে 3। কিন্তু অবশ্যই সেটা হতে হবে গতিশক্তি বিভব শক্তির। এরপরে আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, এখানে কি বলা হয়েছে? 30 মিটার উচ্চতা থেকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিয়োগ শক্তির কত গুণ হবে? গতিশক্তি বিয়োগ শক্তির দ্বিগুণ হবে। তার মানে আমাদের n = কত? n = হচ্ছে 2। তার মানে আমরা জানি x = h/n+1। তাহলে এখানে h কত? h হচ্ছে মোট উচ্চতা হচ্ছে কত? 30 মিটার। তাহলে 30 বসাবো। তারপরে গতিশক্তি n হচ্ছে কি? গতিশক্তি বিয়োগ শক্তির কত গুণ? তাহলে এখানে 2 গুণ +1। তার মানে এখানে অ্যান্সার আসবে 10। তাহলে আমাদের উত্তর কোনটা? এই নাম্বারটা। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। তো এরকম টাইপের ম্যাথ যখন আসবে তখন আমরা এমসিকিউতে এভাবে সলভ করব, কিন্তু অবশ্যই সিকিউতে নয়। সিকিউতে তুমি যদি এই শর্টকাট ইউজ করো, এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? এটা হচ্ছে আমার শর্টকাট। তুমি যদি সিকিউতে শর্টকাট ইউজ করো তাহলে তোমাকে ফুল মার্কস দিবে না, ঠিক আছে? এটা অবশ্যই এমসিকিউর জন্য। আর সিকিউতে তুমি এটা ইউজ করতে পারো তোমার অ্যান্সার মেলানোর জন্য, ঠিক আছে? তুমি যে একটা ম্যাথ করছো, এরকম একটা ম্যাথ গরুর গতে অথবা ঘোড়ার গতে আসতে পারে। আসলে এটা বোর্ডে অনেকবার আসছে, তো আসলে তুমি তোমার ফাইনাল যে অ্যান্সারটা আসছে সেই অ্যান্সারটা কি ঠিক আসছে কিনা তুমি এই শর্টকাটের মাধ্যমে সিকিউর করতে পারবে।